স্যার দিয়ে দিছি। রিমা আপু এত দেরি কেন? স্যার এত দেরি কেন? স্যার দেরি না তো, মানে আগের আইডিটা মুভ করে এই আইডিটা। ও ওই যে আইডি চেঞ্জ করেন আলাদা ল্যাপটপ থেকে নাকি? জি প্রশান্ত চন্দ্র, প্রশান্ত চন্দ্র প্রশান্ত চন্দ্র আমার কথা কি শোনা যাচ্ছে? প্রশান্ত, জি স্যার। এই যে নামগুলো আছে একটু খালি দেখে রাখো আমাকে। ক্লাস শেষে আজকে যারা অনুপস্থিত থাকবে মানে যাদের নামগুলো আছে তাদের নাম বাদে বাদ বাকি নামগুলো আমাকে দিয়ে দিবা। ওকে স্যার, আজকে দিয়ে দিব। মানে ক্লাসে যারা উপস্থিত থাকবে তাদেরকে তাদের নামই শুধু দিয়ে দিব না? না বাকি যারা উপস্থিত নাই তাদের? হ্যাঁ, যাদেরকে আমি সবগুলোকে যারা থাকবে না তাদেরকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে, আমি তো আর নামগুলো মনে থাকবে না, মুখস্থ থাকবে না, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ওগুলোকে আমি লিভ দিয়ে দিব। ওকে স্যার, ওকে। বিশাল সাহা এত লেট কেন? বিশাল সাহা এত লেট কেন? জি ভাই, লেট কেন? লেট হয়ে গেছে। এই একটু লেট, এর আগে তোমার তো এর আগের দিনও লেট করছো তুমি। জি, আজকের থেকে যদি তোমাকে আমি আরেকটা দিন লেট দেখি ভাইয়া বাইক করে দিত, আমি বাধ্য হবো, মন খারাপ করি না। আমার হাতে কিছু করার নেই, আমার উপর থেকেই আদেশ দেওয়া আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি জেবির রহমান স্যার, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু অ্যাড করা যাবে স্যার? আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিব। আপনি আপনি লিংক পেলেন কোথা থেকে? স্যার আমি ওটা সাগর সরকার আমার চাপ্ত ভাই তো স্যার, ওর কাছ থেকে লিঙ্কটা নিচ্ছি স্যার। আমি কি আপনাকে সিলেকশন করছি? জি না স্যার, স্যার আপনি বলছেন যে ক্লাস করার সমস্যা নেই। ও, আমি তাই বলছি। স্যার আপনার এডুকেশনটা কি? স্যার 3rd ইয়ার স্যার। নিয়মিত ক্লাস থাকবেন তো? ক্লাসে নিয়মিত থাকবেন তো? থাকবো স্যার। একটা দিন এই যে অ্যাবসেন্ট দিলে কিন্তু আমি বাদ দিয়ে দিব। স্যার একটা দিনও গিয়ে থাকবো না স্যার, প্রতিদিনই জয়েন করবো স্যার। মেসেজ করেন হোয়াটসঅ্যাপে, এখনই মেসেজ করেন আমার হোয়াটসঅ্যাপে। জি স্যার করতেছি স্যার। স্যার আমার ফিভার অ্যাকাউন্টও ক্রিয়েট করতে গতকাল। এই শুনো, তোমাদের একটা কথা বলি, যারা 9টার থেকে ক্লাসে জয়েন করে সবাই এখানে নেট বিল খরচ করে জয়েন করতেছে। এখন তোমার জন্য আধা ঘন্টা বসে থাকবে কেন? আমি এখানে বিশাল সাহাকারীকে বলতেছি, আমি সবাইকে বলতেছি, অরিজিনালে 9টা 30 পর্যন্ত ক্লাসে ওয়েট করা, এটার কোনো মানে হয় না। হায়েস্ট 10 বা 15, ঠিক আছে, 5-10 মিনিট মানুষের এদিক ওদিক হইতে পারে। 10-15 পর যদি আমি কারো অনুপস্থিত দেখি, আচ্ছা তাকে আমাকে ক্লাস থেকে লিভ দিতে বাধ্য হব। কথাটা বুঝছেন? কেউ এই কাজটা করবেন না।
জি স্যার। এরই ছাড় দিতে পারবো না। আর এই যে এই সমস্যা ওই সমস্যা, এই আমার কারেন্ট নাই, ওই নাই, সেই নাই, এই কথাও আমি শুনতে পারবো না। কারণ আমি এর আগেও বলছি, ভাইয়া কারেন্ট না থাকিলে মোবাইল দিয়ে জয়েন করিতে হইবে। প্রান্ত বলেছিলাম কিনা? বলছিলেন। হ্যাঁ, তাহলে আর কোনো অসিলা আমি শুনতে পারবো না যে ভাইয়া আমার কারেন্ট নাই। এগুলা ছোটখাটো অজুহাতে আমার দিয়ে লাভ নেই। এই অজুহাত আইসিডি স্বয়ং নিজেই শুনে না। আইসিডি মন্ত্রণালয় থেকে যারা ভিজিট করতে আসে তারা নিজেরাই শুনে না এই অজুহাত। তাহলে আমি কেমনে শোনাবো? আমি তো ভাইয়া আমাকেও তো উপস্থিত আরেক জায়গায় দেখাইতে হয় প্রেজেন্সি। আর ওখানে যারা থাকে না তাদের কেন থাকে নাই, কি কারণে থাকে নাই তার কৈফিয়তটাও লিখতে হয়। এলা বলো, এটা কি আমি করতে পারবো? এই প্রশান্ত চন্দ্র, তুমি আমার সাথে কথা বলো। প্রশান্ত চন্দ্র, প্রশান্ত, এই প্রশান্ত আমার সাথে কথা বলো। প্রশান্ত, আনমিউট করো। আজব তো, ফোন দিলে যা। কি হয়েছে, ফোন কেন ভাইয়া? আমি তো ডাকতেছি তোমাকে, আমার কথা কি শোনা যায় না? তোমার হেডফোনের প্রবলেম, তোমার নেটওয়ার্কের প্রবলেম হবে। কারণ আমি তোমার তো ডাকতেছি, আমার কথা শোনা যাচ্ছে না, আমি তো এখানে কথা বলতেছি। স্যার প্রশান্ত চ্যাটে লিখেছে যে এখন কি কেউ কোনো কথা শুনতে পারতেছে না সে। আমাকে ফোন করলো, পিসি রিস্টার্ট দিয়ে আসতে বলো। এই 9টার আগে কেউ আমাকে ফোন দিবে না ক্লাসে, ঠিক আছে? একটু তো আমারও ঘুম টুমের ব্যাপার আছে নাকি? 9টার পর তুই ফোন দাও। জি স্যার, জি স্যার। এই কালকের থেকে মেজাজ মানে মন মেজাজ খুবই গরম। একটা শুক্রবারের দিন পাই, সপ্তাহে 6 দিন। তুমি আমাদের দিকটা একবার চিন্তা করো, সপ্তাহে 6 দিন আমাদের অ্যাক্টিভ থাকা লাগে, সন্ধ্যার থেকে শুরু করি 6টা পর্যন্ত কথা বলা লাগে। তারপরে আবার মনে করো 8টা 7টা 8টা পর্যন্ত নাহলে একটু ফ্রি থাকি, তারপর থেকে আবার আমাকে কাজ করতে হয়। এর মধ্যে আগের ব্যাচগুলো আমাকে রাত্রে করে আবার ধরার পরে তাদেরকেও মেনটেন করি। এখন এত কিছু মেনটেন করার পরেও কেউ যদি শুক্রবারের একটা দিন যদি ওইটাও না দেয়, এই সময় যদি শুক্রবার দিন ফোন দেয়, আচ্ছা এই ফোনটা কি রিসিভ করতে ইচ্ছা করে? না স্যার, সেটা তো কখনোই না। জি না স্যার। আরে আর সবাই আসতেছে যাইতেছে কেন? 20 জন থেকে আবার 18 জন 16 জন ইয়া হয়ে গেল, কাহিনী কি? আচ্ছা সবার কি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে? স্যার আমার তো তৈরি আছে। না স্যার, আমার কেন রাকিব হোসেন হয় না এখন আমাকে বলো। রাকিব হোসেন, স্যার কালকে আমি হলো পিসিতে উইন্ডোজ দিতে চাইলাম, হুম, পরে আমার পেন ড্রাইভ নিতে বলছিল না, যার কারণে দিতে পারিনি। আবার বাজারে এসে অনেক কম্পিউটার দোকানে খুঁজলাম, পাই নাই। আবার ডিস্ক কপি করলাম, হয়নি। আবার আপডেট দিতেও চেষ্টা করলাম, এখন পর্যন্ত আপডেট দিচ্ছে না। আর বাকি জনের? স্যার আমার হচ্ছে ইয়েতে সফটওয়্যার দিতে যাইতে হবে পলাশবাড়িতে, কালকে আমার অ্যাকাউন্টটা কমপ্লিট করে দিব। এটা সেট আপ মারতে হবে, উইন্ডোজ মারতেই হবে, এটা আর কোনো বিকল্প পথ হ্যাঁ, নেই। আমার ওই যে ইউএসবি ডিভিডি ড্রাইভ লাগবে, তো ওখান থেকে। আস্তে যেটা হোক করে দিবে আলা, যাই হোক। আর বাদ বাকি হ্যাঁ সবাই স্যার। কি হইছে?
জি স্যার হয়েছে। তাহলে আমারও উইন্ডোজের প্রবলেম, ওই জন্য আমি করিনি। আপনার উইন্ডোজের প্রবলেম আপনার সলভ করেন নাই কেন 2 দিনে? করবো স্যার আজকে। 2 দিনে সলভ করেন নাই কেন? এই যে আজকে বৃহস্পতিবার তো বিকালে আমি আপনার জয়েন ক্লাস ছিল না। জি স্যার, একটা আছে আমার কম্পিউটারে, ওটা দিয়ে খুব একটা ভালো কাজ হচ্ছে না। আজকে স্যার ঠিক করে নেবো আমি। আর কার প্রবলেম? স্যার আমি তো ফোন দিয়ে খুলছি। কিন্তু খুলছেন তো নাকি? হ্যাঁ খুলেছি। আপনি আজকে পিসি সেটআপ দিবেন, বিকালে যেই জায়গায় যাচ্ছে পারেন আজকে পিসি সেটআপ দিয়ে আপনি ওইখানে লগ ইন করাবেন অ্যাকাউন্ট। বুঝছেন? জি স্যার। আর কার কি প্রবলেম? এটা কে আসলো এখন? ইমন মিয়া, আপনার এত লেট কেন? এর আগের দিনও আসছেন দেরি করিয়া। বুঝতে নাইলে সেদিনকে আপনি প্রথম আসছেন, বুঝতে দেরি হয়েছে। আজকে এত লেট কেন? স্যার দুঃখিত স্যার। স্যার দুঃখিত স্যার। এই দুঃখিত করা লাভ নাই। 9টা 15-20 এর মধ্যে যদি না আসতে পারেন তাহলে বাদ দিয়ে দিব। হাইয়েস্ট 15-20 মিনিট। আপনাদের বলছি না 4 ঘন্টা, 4 ঘন্টাই অ্যাক্টিভ থাকতে হবে। এই দুঃখিত করা লাভ হবে না আমার। বুঝছেন? ক্যামেরা অফ করেন, জি স্যার। যখন অন করতে গেব তখন অন করি। নয়টা 20 না, 9টা 15, 10 থেকে 15। এই সবাই অ্যাকাউন্ট খুলছেন তো তাইলে সবাই নাকি? বাদ বাকি সবাই অ্যাকাউন্ট খুলছেন নাকি? হ্যাঁ জি স্যার। আচ্ছা ঠিক আছে, এবার গিগ মারার পালা নাকি? হুম জি স্যার। আচ্ছা সবাই, আমি যে ইমেজ রেডি করতে গেছি সবাই ইমেজ রেডি করছে? হ্যাঁ বিশাল। আমার ব্রডব্যান্ডের লাইনের একটু প্রবলেম হয়েছে, 2 দিন টাইম লাগবে। আমি ফোনে খুলে রাখছি এখন, হ্যাঁ মানে পিসিতে সেটআপ করতে পারছি না। ব্রডব্যান্ড লাইন পিসিতে ইয়ে করে রাখছি, মানে ফোনে করে রাখছি। পিসিতে একটু 2 দিন টাইম নেই, ওনারা লাইন ঠিক করে দিয়ে যাবে, তারপরে আমি পিসিতে সেটআপ। ফোনে ডেস্কটপ করা যায়, বুঝছো? তোমার ক্রোম ব্রাউজারে লগ ইন করবা, ক্রোম ব্রাউজারে ডেস্কটপ করা যায়, বুঝছো? ডেস্কটপ করে গিগ মারবা এখন, কষ্ট করে ওটা গিগ মারতে হবে। আচ্ছা আচ্ছা এখন আমার কথা হইলো, সবাই ইমেজ রেডি করছে? এই মোর এই ক্যামেরা অফ করো, ক্যামেরা অফ করো ইমন। জি স্যার। কতটা ইমেজ লাগবে? আচ্ছা থামো, এই কি আমার কথা শুনতেছে? আচ্ছা তোমরা আপাতত আজকের জন্য 4টা ইমেজ রেডি করো এখনের জন্য, আর রাত্রের জন্য তোমরা 7টাই গিগ মারবা আমি স্যার সবাই। অ্যাকাউন্ট খুলে নেই ইমন? স্যার ক্লাসরুমে যেগুলো দিছি হুম। ওই রকম না ডিফারেন্ট? আচ্ছা ইমেজ কেমন হবে সেটা হলো কথা নাকি? ইমেজ কি এখন তার মানে রেডি করো নাকি নাকি? স্যার সবাইকে ইমেজ রেডি করে নিব? মানে ইমেজ কেউ রেডি করছো কি না, হ্যাঁ বা না, এই কথাটা শুনতে যাচ্ছি। এর আগে তুমি মিউট করো, তুমি হ্যাঁ বললে কি হবে? তুমি মিউট স্যার করো। আপনি তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বলছিলেন 10টা ইমেজের, এই এগুলো রাখি করা হয়েছে, বলছে মিউট ক্লাসরুমে করো। আপলোড দেওয়া হয়েছে। হ্যাঁ বলেন। আপনি তো ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বলছিলেন আর শ্যাডো করতে বলছিলেন ইমেজের, 10টা ইমেজের, ওইগুলা করে ক্লাসরুমে আপলোড দিছি। ওইগুলা হবে না, নতুন করে ইমেজ আবার করতে হবে? আচ্ছা আমি দেখাচ্ছি কি কোয়ালিটির ইমেজ কেমন করে একটু বানাবেন নাকি? হ্যাঁ তাহলে আপনারা এখন বসে ইমেজ বানাবেন, ইমেজ বানানোর পরে দেন
আমি আজকে কিওয়ার্ড রিসার্চ করে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেটা করে দেখাই দিয়ে গিগ মারি দিব এবং আপনারাও সাথে সাথে আমার মারবেন। ওকে স্যার, ওকে। স্যার হ্যাঁ স্যার ওই যে আমার অ্যাকাউন্টে একটু দেখেন তো, আমি ওই যে প্রান্ত ভাইয়ের থেকে লিঙ্ক দিয়েছিলাম তো, এখন আপনি রিফারে হয়েছে কিনা, প্রান্ত ভাইয়ের রিফারে হয়েছে দেখেন তো একটু। আপনি কি নামে আছেন? অ্যাকাউন্ট সাগর সরকার স্যার, সাগর সরকার নামে আছে, স্যার। আমার কাছে আছে। আচ্ছা স্যার, ঠিক আছে। রেফারেল দিয়ে কি এলায় লাভ আছে নাকি? রেফারেলে যে আপনাদের টাকা আসবে সেটা নেই। মেন কাহিনী হলো আপনাদের এই যে কারা কারা খুলছেন কারা কারা খুলেন নাই এই লিস্টটার লিঙ্কটা আমার কাছে চলে আসছে, ঠিক আছে? এই লিঙ্কটার লিস্ট আমার নেওয়া হলো মেন উদ্দেশ্য। হ্যাঁ স্যার, ওটাই শিওর হলাম আর কি। অনেক এখনো খুলে নেই এই জায়গায়, নিজের দেখা। না খুললে পরশুদিন থেকে তাদেরকে দেখেন, এই অ্যাকাউন্ট যারা না খুলবে তাদেরকেও পরশুদিন বাদ দিয়ে দেওয়া হবে। ডে বাই ডে চোরামি করলেই বাদ। আমি আপনাদের বারবার বলছি অ্যাক্টিভ অ্যাক্টিভ অ্যাক্টিভ, অ্যাক্টিভের কোনো বিকল্পই আর নাই, ঠিক আছে? অ্যাক্টিভের কোনো বিকল্প পন্থা আমার কাছে নাই। 2টা মাসের জন্য আসছেন, 2টা মাস অ্যাক্টিভ থাকতেই হবে। আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। আগে আমি একটা স্ক্রিনশট নিই। কে জয়েন হইল নতুন? মেহেদি হাসান। মেহেদি হাসান এত লেট কেন? ওই যে কারেন্টের জন্য? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। কারেন্টের জন্য লেট তোমার? ওই কারেন্টে ট্রান্সমিটার? হ্যাঁ, আমি ফোন দিছিলাম স্যার, আমি অন্য জায়গায় আসছি স্যার, এখানে জয়েন করলাম স্যার। আচ্ছা, তোমার বলছো, আচ্ছা ঠিক আছে। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভের গিট, দেখো এটা হলো ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ, ঠিক আছে? দেখা যায় কি গিট গুলো? জি স্যার, দেখা যায়।
দেখা যাচ্ছে ভাই। লোড নেই। আচ্ছা, এই যে দেখো ইমেজ গুলো, লেটস আই উইল ব্যাকগ্রাউন্ড রিমুভ ওয়ান ফ্রি ট্রায়াল আর 25 ইমেজ অনলি $5। দেখো কত সুন্দর করে লিখছে না। আবার দেখো একজন এই পাশে ওই পাশ করে দিছে। আচ্ছা, এই দেখো এগুলো কিভাবে করছে সেটা হলো কথা না। আমরা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ গুলো করছি না, জি ওইখান থেকে এগুলো নেওয়া। হ্যাঁ, যেমন দেখো একটু দেখাচ্ছি। এই ফাইলে যাবা, নিউ নিবা, কন্ট্রোল এন দিয়ে নিউ নিবা অথবা নিউ নিবা। এই যে নিউ লেখছো না, ইঞ্চির জায়গায় পিক্সেল দিবা। পিক্সেল দিছি? আমার কথা কি শোনা যায়? জি একজন বলো, উত্তর বলো, না তো বুঝতে পারবো না। 560 স্যার শোনা যাচ্ছে। 560 আর এই যে 370 দিবা, ঠিক আছে? আর এইটাকে দিবা হইলো 8 GB, ঠিক আছে? 8 বিট 8 বিট থাকবে, হোয়াইট হোয়াইট থাকবে, ওকে দিবা। ওকে দিলাম। দেওয়ার পরে আমি আমাদের যে ইমেজ গুলো আছে, তো মনে করো আমার কাছে যে কিছু ইমেজ আছে সেগুলো এমনি আনি দেখাচ্ছি। আচ্ছা, জাভেদ রহমান, তোমাকে 2 মিনিট পরে আমি অ্যাড করতেছি। আচ্ছা, সাপোজ ধরো মনে করো আমি এই ইমেজটা কাজ করছি, ঠিক আছে? আচ্ছা, এটা দিয়ে তো বুঝতে পারবে না। এইটা দিয়ে একটু চেষ্টা করি। মনে করো এই ইমেজটা কাজ করছি, এই ইমেজটা কাজ করছি, হ্যাঁ, এটা আনলিয়া এই যে এখানে দিছি, দেওয়ার পরে এটাকে ছোট করছি। তারপরে ইন্টার দিলাম। এখন মনে হচ্ছে ইমেজটা আমি সঠিক জায়গায় বসাইতে পারিনি, তাহলে কন্ট্রোল টি টিপবো, তাহলে আবার ওই যে এরকম আসবে, ঠিক আছে? কন্ট্রোল টি টিপবো, ঠিক আছে?
তাহলে আবার আসবে, আবার আমি এখান থেকে নিলাম। আবার সাপোজ আমি মনে করো এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছি, ওই ইমেজটা পাশাপাশি ওই ইমেজের এইটার ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, এটাকে আমি এখানে আনিয়ে যোগ করলাম, যোগ করছি। মনে করো আমি মানে বুঝাইলাম যে এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। আমার কথাটা কি বুঝছো কেউ? জি স্যার, বুঝতে পারছি। কথা করে কথা কর, নাইলে তো বুঝবো না আমি। জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ স্যার বুঝতে পারছি। মনে করে এভাবে করছি, করার পরে কি করলাম, বুঝাই দেওয়ার জন্য জাস্ট এইখানে যে এই টুলটা থেকে আছে, হ্যাঁ এই টুলটাতে আছে, দেখো যে কাস্টম শেপ টুল, ঠিক আছে? এই কাস্টম শেপ টুলটা নিয়ে একটা আমরা তীর আঁকতে পারছি, এখানে তীর আছে না, এই তীরটা নিয়ে এখানে একটা তীর আঁকতে দিই, কালারটা চেঞ্জ করে দিই, মনে করো লাল কালার। আনিয়ে এইভাবে বুঝাই দিলাম যে এটার কাজ এইভাবে করছি, ঠিক আছে? লেখার পরে এখানে টেক্সট ডকুমেন্টে লিখে দিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখলাম, বা 120 ইমেজ ব্যাকগ্রাউন্ড মনে করে লিখে দিই, যে যেভাবে লিখবা। বাহ, লেখার সাইজ কত বড় করছি রে। ব্যাকগ্রাউন্ড রিমুভ যেটা লিখে ছোট করতাম, ঠিক আছে? এইভাবে লিখে তুমি যেভাবে ইচ্ছে সেভাবে বানাই দিলা। আমার কথা কি বুঝছো? জি স্যার বুঝছি। জি স্যার। তারপরে জিপিজি তে সেভ করে এখনই বানাও, 3-4টা ইমেজ বানাও সবাই। আমি আজকে ইমেজ বানাবো, আজকেই গিগ মারবো, ঠিক আছে? সবাই বানাও, এটা কঠিন কাজ না। অলরেডি যারা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখছো অলরেডি করা আছে না? আচ্ছা, সাইকেলেরটা দিলে হবে না? না, সাইকেলেরটা দেওয়া হবে না, এটা কপি পেস্ট হয়ে যাবে, এগুলা মানুষ অনেকে দিয়ে দিছে আগে। তার মানে কাজ করো নাই কেউ। জি স্যার, আমি আপটা বলছি স্যার। যে জয়টা বানাইছো মোট কথা বানাও। জি স্যার। স্যার গুগল থেকে পিক নিয়ে করলে কি কপিরাইট ধরার সম্ভাবনা আছে কিনা?
গুগল থেকে পিক নিয়ে পিকটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবা, যে পিকটা নিবে সেই পিকটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবা। গুগল ঠিক আছে। সেকেন্ড যে পিকচারটা নেব ওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেটা থাকবে সেটার ব্যাকগ্রাউন্ড কি ট্রান্সপারেন্ট থাকবে নাকি অন্য কালার দিয়ে দেবো? যা ইচ্ছা। আচ্ছা স্যার আপনার এটা ফটোশপের কোন ভার্সন? আমারটা সিএসসি। স্যার ক্যানভাসের সাইজটা না কত বলছিলেন? কত পিক্সেল বাই কত পিক্সেল? 560 বাই 370, 560 বাই 370 পিক্সেল। 60 বাই 370। স্যার আমি পারছি না। জি স্যার। স্যার আমারটা কেন জানি দিচ্ছে না। এই প্রান্ত। জি স্যার। স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করো, জানি অন্যরাও দেখতে পারে, আর যারা পাচ্ছে না তারা করতে পারে। ওই যে সৌরভ ভাইকে বলেন, উনি আমার সাথে একটু ভালো পারেন তো। আমি একটু দেখতেছি তো কিছু ওই যে ইমেজ গুলা ভালো করে ইয়া করতেছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ করতেছি, মানে বাছাই করে নিচ্ছি। ক্লাস লিড সবাইকে দিতে হবে, অতএব স্ক্রিন শেয়ার দাও। এর আগে সজীব ভাই দিছে, শফিউলও দিছে, সৌরভও দিছে, এখন তুমি দাও। স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করো, পিকচার বাছাই করো, যেইভাবে করো সেইভাবে সবাইকে দেখাও। তুমি মোট কোথায় পিকচার রেজুলেশন 300 আছে, 300ই থাকবে।
ইমেজের রেজুলেশনের তো সাথে সাথ নেই, আপনি তো ইমেজটাকে ওই যে বোর্ডে আনতেছেন, বোর্ডে আনিয়ে ছোট করতেছেন না, হ্যাঁ ছোট আনিয়ে বিভিন্ন কিছু লিখবেন না। বুঝতে পারছি। এই প্রান্ত স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করো। ওকে স্যার। আচ্ছা, এমডি আসিফ আলী প্রান্ত, তোমার এত লেট কেন? স্যার আমাদের নেট খুব প্রবলেম করতেছে, আজকে ফোন দিয়ে বলে দিছি ডিরেক্ট যে আমার নেট যেন প্রবলেম না। এর পরের দিন কিন্তু 9টা 10 থেকে 15-র মধ্যে যদি না আসো তাহলে বাদ করে দিব। জি স্যার। স্যার সাইজটা যেন কত কত বললেন? 560 370। 560 বাই 370 না? হ্যাঁ। কি অবস্থা ভাই, সজীব ভাই করতেছেন আপনি? আরে ভেজাল উঠছে আমার, আগে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, তো আমি এখন করতেছি, নিউ পেজে নিয়ে যেতে পারছি না।
স্যার হ্যাঁ স্যার কিসে স্যার কে কয় স্যার পিএনজি ফাইল ডাউনলোড করে তো ব্যাকপার্ট অত সহজে তো স্যার ইয়ে করা যাবে, রিমুভ করা যাবে হ্যাঁ যাবে তো পিএনজি ফাইল। হ্যাঁ যাবে তো সেটাই বলতেছি, অনেকক্ষণ ধরে দেখতেছি। করো যেভাবে হোক রিমুভ করি এখন বসাও ও রেডি করো 4টা করে ইমেজ রেডি করো
প্রান্ত, এটা তুমি কি কন্ট্রোল ডি চাপে নিয়ে আসলা না টি চাপে নিয়ে আসলা? কন্ট্রোল টি। আচ্ছা, চুপ। ভাই কি অবস্থা সজীব ভাই, আপনার কি অবস্থা, কত দূর? আমি দেখতেছি তোমার কাজ। ও আচ্ছা, সমস্ত করতে পারি। এই নাজিম মিয়া, ক্যামেরা অফ করো, ক্যামেরা অফ করো। কিছু শব্দ হয়
আচ্ছা প্রান্ত, জি ভাই। তুমি যে সাদা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলা তাই না? হ্যাঁ। এই 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 এখানে পার ইমেজ 0.25% ইমেজ, এটা কে লেখলো রে? স্যার আমি লিখলাম। না এটা লেখা যাবে না। ওকে স্যার। এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ $5, একটা ইমেজ করে $5 নেওয়া হয়, তুই এই ইয়া করতেছ। ওকে স্যার, ওকে স্যার। লিখতে পারো যে তুমি আমাদের ফাইবারের প্যাকেজ হয় 3টা, বুঝছো? জি। মনে করো তুমি লাস্ট প্যাকেজ যেটা বড় প্যাকেজ, তুমি ওই প্যাকেজে করবা যে ভাই আমি 40টা ইমেজ বা 100টা ইমেজ করে দিব বা 30টা। জি। তুমি এইখানে লিখতে পারো 30 ইমেজ ফর 1 ডে আই কমপ্লিটেড। জি স্যার। এরকম কথা লিখতে পারো। এই কথাতেও যদি কোনো বায়ার বলে যে আপনি 30 ইমেজ কি $5 করে দিবেন, তখন তুমি বলে না আপনি আমার প্যাকেজ চেক করেন। জি স্যার। প্রান্ত। হ্যাঁ ভাই সজীব ভাই। তুমি আবার ফটোশপে যাও তো। হ্যাঁ গেলাম। আচ্ছা এই যে সাদা ব্যাকগ্রাউন্ডের উপর পিকগুলো নিয়ে আসলে কিভাবে, সেটা আমি জানতে চাচ্ছি। ও আচ্ছা, আপনি এই যে ইয়া করবেন, এই যে ধরেন যেখানে পিক আছে বুঝছেন? হ্যাঁ ধরেন এই যে এটা আমার পিক, হ্যাঁ এটা আমার পিএনজি, অবশ্যই সেটা পিএনজি থাকতে হবে, বুঝছেন? আমি দেখাচ্ছি আপনাকে, দেখি এটা আগে পিএনজি চেক করি এটা পিএনজি। হ্যাঁ এটা পিএনজি। যদি পিএনজি হয় ঠিক আছে, পিএনজি মানে তো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, মানে তার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, পিএনজি মানে কিন্তু ওইটা। হ্যাঁ তো আমি এটা টেনে ধরে ফটোশপের উপরে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে ছেড়ে দিব, ঠিক আছে? ছেড়ে দেওয়ার পর তারপরে এখানে আপনি ছোট বড় করতে পারবেন, ঠিক আছে? ঠিক আছে, ছোট বড় করে শিফট আউটটা সরি এখন ইন্টার চাপ মারবেন হয়ে যাবে, ঠিক আছে? এটা এখন মুভ করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। হ্যাঁ বুঝতে পারছি। কি ভাই ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। ওকে। হ্যালো স্যার। স্যার স্যার আছেন? আর আমরা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ গুলো করলাম আর আগে, ঠিক আছে? হ্যাঁ শান্ত। জি ভাই। এইগুলো তো আমাদের পিএনজি না। হ্যাঁ আমরা যে ব্যাকগ্রাউন্ড গুলো করলাম আর আগে, হ্যাঁ এগুলো তো পিএনজি না। পিএনজি কি এগুলা? ব্যাকগ্রাউন্ড রিমুভ আসলে পিএনজি ভাবে আপনারা সেভ করেননি, বুঝছেন? হ্যাঁ সেটাই বলতেছে, এগুলো তো পিএনজি না। তাই এখন যদি আমি পিএনজি ফাইল নিতে চাই তাহলে তো আমাকে গুগলে সার্চ করতে হবে। গুগলে কেন সার্চ করবেন? আপনি এক কাজ করেন, আপনি ওই যে ইয়া করেন, যে ইমেজ গুলো করছেন ওই ইমেজ গুলো আবার করে, ঠিক আছে, পিএনজি ফাইলে সেভ করেন, করে ওই ইমেজ গুলো নিয়ে এসে এখানে কাজ করেন। আচ্ছা ঠিক আছে। এই সবাই ইমেজ রেডি করো। হ্যাঁ আমি একটু খাওয়া দাওয়া করি।
প্রান্ত ভাই ক্লাস না চলে গেছো? পাঁচটা বড় জিনিস আমি দেখতে পারি আমি দেখতে পারি প্রান্ত তোমার স্ক্রিনটা অফ হয়েছে। প্রান্ত আছো? প্রান্ত আছো? প্রান্ত মেসেঞ্জার গ্রুপে টেক্সট করছে, ওর নেট চলে গেছে। সৌরভ করতেছো তুমি? সৌরভ হ্যালো সাইফুল ভাই, জি ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
ও হয়েছে কি ভাই, আমার ওই যে ওয়াইফাই এর হয়তো বা আজকে ডেট শেষ হয়ে গেছে, তো তো ওখান থেকে ওনারা বন্ধ করে দিছে। এখন তো আর যাইতে পারতেছি না, যাই আবার ওপেন করে আসতে পারতেছি, তো ফোনের মাধ্যমে কানেক্ট আছি। হ্যাঁ, আপনি একটু যদি পারেন একটু কষ্ট করে আসেন, কালকে আমি আবার না হয় আসবো। আমার তো ইমেজ রেডি নাই, আমি ইমেজ রেডি করতেছি। ও আচ্ছা, আমি ফোনের মাধ্যমে কানেক্ট আছি তো, না হলে একজন কেউ আসেন। সজীব ভাই আসেন নাকি? কার ইমেজ আরে রেডি আমি তো আছে? হচ্ছেই না, আমি তো পিএনজি ফাইল করতেছি, সেগুলো আবার শো করতেছে না। আচ্ছা তুমি আমাকে তাই দেখায় নাকি দাও, ভাই? আমি আপনি তো অনেক এক্সপার্ট মানুষ হয়ে গেছেন এখন। শোনো কি বলবো, ভেজাল হ্যাঁ, করতেছে আমার তো। আচ্ছা ওহো, তুমি আমাকে একটু আপনি দেখায় দাও। আছেন, সাইফুল ভাইও মোটামুটি ভালো কাজ পারে, সৌরভ কাজ পারে। আপনি আচ্ছা হলো আমি করেন, আমি এখন বলে দিব, আমি যদি পারি আর কি, এখানে সমস্যা হবে। হ্যালো ভাইয়া, হ্যালো ভাইয়া আমার একটু আত্মীয় মারা গেছে একজন এখনই, আমি না আজকে একটু ক্লাসটা করতে পারছি না। ফরাদ ভাই তো খাইতে গেছে। আচ্ছা আপনি চলে যান, আপনার নামটা পরে বলে দেবো। আচ্ছা ভাইয়া। কার ইমেজ রেডি আছে একটু স্ক্রিন শেয়ার করেন, আমরা দেখাই দিচ্ছি। আমার ইমেজ রেডি নাই, তো আমি ইমেজটা রেডি করতেছি। প্রণত ভাই, হ্যাঁ হ্যালো। হ্যাঁ ভাই, একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ একটা ফয়সাল বলো। ব্যাকগ্রাউন্ড এইভাবে দেখায় বিফোর আফটার করে, যদি দেই তাহলে হবে না? কি যে আমি তো বলতে পারবো না, স্যারকে বলতে হবে। হ্যালো, আপনি কিভাবে করতেছেন? ওই যে একবারে 4-5টা করে নিয়ে একটা পিক বানাচ্ছেন, এই তো? হ্যাঁ ওইভাবে আমি তো এখন করতে পারতেছি না, আমি এখন ফোনে কানেক্ট আছি। ওই যে ও আমিও করতেছি। হ্যাঁ আচ্ছা স্ক্রিন শেয়ার কেউ দিছে কি? ও আচ্ছা, জাভিয়ার আমার স্ক্রিন শেয়ার দিছে না। আচ্ছা আমি পিএনজি ফাইল ক্রিয়েট করতেছি, আপনাদের করে নিচ্ছে না কেন? প্রান্ত আছো? হ্যাঁ আছি। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখো তো কি হচ্ছে আমার সাথে। আমার তো কিছু ঢুকতেছে না এখন, তুমি দেখতে পারবা? দেন দেখি। দেখা যাচ্ছে? প্রান্ত দেখা হ্যাঁ যাচ্ছে? দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা দেখো,
ধরো এইটা, ঠিক আছে? দেখো এটা কি হ্যাঁ। আমার পিএনজি ফাইল? হ্যাঁ, এটা পিএনজি ফাইল। আচ্ছা, আমার ফটোশপ তো ওপেন করা আছে, হ্যাঁ। ইভেন হ্যাঁ, আমি একটা পেজ নিয়েছি, ঠিক আছে? এটা আমি ডিলিট করে দিই, সবগুলো ডিলিট করে দিই। আচ্ছা দেখো তুমি নিউ, তা সবকিছু ঠিকঠাক আছে, হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা, ক্রিয়েট করলাম। আমি ওই পিকটা নিয়ে আসবো, কিন্তু নিয়ে আসতে পারতেছি না। দেখো এই পিএনজি ফাইলটা আমি নিয়ে আসবো, কিন্তু নিয়ে আসতে পারছি না। ওটাকে ধরেন, ওটা ক্লিক করেন, ক্লিক করে টান দিয়া, হ্যাঁ ও হ্যাঁ, এখানে ছেড়ে দিব। হ্যাঁ এখানে আসুক আগে। আচ্ছা ছেড়ে দিলাম। ও আচ্ছা, বাদ দেন, আপনি ওই যে ওখানে দেখেন, কোথায়? ওই যে ওপেন করেন, হ্যাঁ ওপেন করেন। আচ্ছা করলাম। আপনি একটা ট্যাব আসতেছে। ভাই এটা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়নি। আচ্ছা দাঁড়াও, অল্প একটু ওয়েট করো। এগুলো ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করছি, বুঝছো? হ্যাঁ, সবগুলারই করে আপনি পিএনজি ফাইলে সেভ করতে হতো। আপনি মনে হয় পিএনজি ফাইলে সেভ করেন, আপনি জেপিজি ফাইল সেভ করছেন। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও আরেকটু বুঝছেন? সবারই ক্লিয়ার হয়ে যাক বিষয়টা। রেজাল্ট করতেছে আমার সাথে। আচ্ছা এটা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করাই হয় না। আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, ঠিক আছে? শান্ত। হ্যালো জি ভাই বলেন। ওইটা ইমেজ ছিল, ঠিক আছে? হ্যাঁ, আমি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছি, এইটা, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা এটা আমি দিলাম, ঠিক আছে না? হ্যাঁ। আচ্ছা এই ফাইলটা আমি এখন যদি সেভ করি, তাহলে আমি পিএনজি ফাইলে সেভ করলে হয়ে যাচ্ছে না আমার? আগে ওই যে সাদা চোখটা বন্ধ করে নেন। আচ্ছা এটা বন্ধ করলাম। হ্যাঁ, এটা পিএনজি ফাইলে সেভ করেন। আচ্ছা ওয়েট, সেভ অ্যাজ করতে হবে। এইটা তাই না? হ্যাঁ, পিএনজি। এখানে কিছু করতে হবে? লার্জ ফাইল সাইজ, ওকে ওকে, হ্যাঁ ওকে। আচ্ছা ওকে, এটার কাজ শেষ। এখন আমি এটাতে যদি নিয়ে আসি, দেখি এবার ট্রাই করে দেখি। এইটা একবার আসতেছে। সিলেক্ট করা আছে, আপনি ওপেনে ক্লিক করেন তাহলে চলে আসবে। ওই আপনি ফোনটা ধরে ওই উইন্ডোতে নিয়ে যাওয়ার ট্রাই করেন, দেখি যায় নাকি। আচ্ছা এইখানে আমি পিএনজি ফাইল সেভ করলাম, এখানে আমার পিএনজি ফাইল সেভ হইছে, এই পিএনজি ফাইল শো দেখাচ্ছে, কিন্তু এটা কাজ যাচ্ছে না কেন? এখানে নতুন ট্যাব খুলতেছে। আপনার এখানে ফোনটা ওইটা তো নতুন ট্যাব ওপেন হবে ভাই, ওইখান থেকে যদি ওপেন করেন তাহলে নতুন ট্যাব ওপেন হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু ওপেন করেন, একটু ওপেনটা করেন। আচ্ছা ওপেন করলাম, হ্যাঁ সিলেক্ট করলাম,
হ্যাঁ ওপেন করেন, এখন এখন ওপেন করেন, নিয়ে আসেন। নতুন ট্যাব আসতেছে তো। হ্যাঁ এখন ফোনটা ড্র্যাগ করে ওই ট্যাবে নিয়ে যান। কই ছেড়ে দিতেন, উপরে নিয়ে ছেড়ে দিতেন। আবার যান, আবার যান, আগের ট্যাবে যান। গেলাম। হ্যাঁ এটা ড্র্যাগ করে নিয়ে যান। কার আত্মীয় মারা গেছে রে? ভাইয়া সাদিয়া। আচ্ছা এখানে ছেড়ে দিলাম। ওইখানে না, ওইখানে ছেড়ে দিলেন না, আপনি মাঝখানে আনেন আর সাদা হোয়াইটে আনেন। হ্যাঁ ছেড়ে দেন। আচ্ছা আচ্ছা, কন্ট্রোল ডি দিয়ে এখন রিফ্রেশ করেন। সাবিনা ওই যে আরে ইমেজ যে দিছিল, সাদিয়া তাবাসসুম না কি জানো নাম। ইমেজ দিছিল বুঝছি না। তারপর আর্জুন আত্মা কই গেল? এই এক্সেন একটু আগে মেটার নাম ছিল, উনি তো ছিল, উনি আসেন। ভাইয়ের কি সমস্যা হয়েছে? ভাই কন্ট্রোল মাইনাস টিপেন, কন্ট্রোল মাইনাস টিপেন। আচ্ছা এটা কি ঠিক আছে? বক্সটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন পারবো। থ্যাংক ইউ। করেন করেন, আপনি স্ক্রিনটা শেয়ার দিয়ে করেন, এখানে করেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাদের পিএনজি ফাইল করা নাই তারা পিএনজি ফাইল আগে করতে হবে আমাদেরকে। প্রান্ত তোমরা কি টিম বানাইছো? ভাই আপনারা যেটা যেটা করবেন একটু মুখে ভাই, তাহলে আমাদের কিছু শিখতে সহজ হবে, সহজে বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে, পিএনজি করে নিতে হবে। আমরা অনেকেই ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি কিন্তু পিএনজি ফাইলে সেভ করি নাই, সেই কারণে আমাদের অনেকেরই হতো না, আমারও হয়নি। পিএনজি ফাইলে আমাদেরকে সেভ করে নিতে হবে। এই প্রান্ত, মোবাইলে তো আসো, কথা শোনো। জি স্যার। তোমরা কি টিম বানাইছো রাত্রে? জি তোমাদের যে রাত্রে বলছিলাম টিম বানায় রাত্রে গুগল মিটের সাথে একত্রে সবাই সমাধান করবে, কাজ করবে, এটা বানাইছো? হ্যাঁ আমরা গতকাল করছি। কয়জন কাজ করছো রাত্রে? আমরা গতকাল 4 জন ছিলাম, বাকিরা আসেনি। আমিও ছিলাম। অনলি 4? জি। বাকিদের মেবি সমস্যা ছিল না, যার কারণে আসেনি। কালকে থেকে আমাকে রিপোর্ট দিবা যে কারা কারা ছিল, কারা কারা ছিল না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওটার জন্য কাউকে আমি বাউন্ড করব না, যারা ছিল না তাদের জানি সমস্যা যদি পরে দেখা যায় তাহলে সলভ হবে। তাতে তো সমস্যার সমাধান করার জন্য রাত্রে এই মিটিংটা বানানো হয়েছে। কি? জি হ্যাঁ স্যার। না আস্তে আস্তে কতজন থেকে কতজন হয়ে গেল, পালাইলো সব। এই বিশাল সাহা নাই, আসিয়া ক্লাসে অর্ধেক সে আসলে নাই, ইমন মিয়া নাই,
ঠিক আছে, আর কে নাই? নাজিম মিয়া নাই, নাজিম মিয়া আছে, নাজিম মিয়া আছে। মাহফুবিন আক্তার কি ছবি চেঞ্জ করলো? কতগুলা আবার বাকি, শেষ পর্যন্ত দেখি কয়জন থাকে। কারণ যেগুলো এখনই আনঅ্যাক্টিভ না, কারণ তো এগুলো মাঝ পথে থাকবে না একটা। আমার সেটাই মনে হচ্ছে। এর জন্য তো প্রথমেই ছাটাই, 19-20 হবে প্রথমেই ছাটাই। এতগুলা ওয়েট করতেছে ক্লাস করার জন্য, তোমাদের গাইবান্ধের মাথা খারাপ অবস্থা, নিতেই পারতেছি না। এই ইমেজ রেডি হইলে আমাকে বলো, আমি তোমাদের পাশেই আছি। ইমেজ রেডি হইলে আমাকে বলো, যেই কোনো একজনের ইমেজ রেডি হইলে আমাকে বলবা। শফিউল ইসলাম, তুমি কি কাজ করতেছো না? হ্যাঁ, আমি বেশ কয়েকটা ইমেজ রেডি করতেছি। আচ্ছা, রেডি হইলে আমাকে বলিও। হ্যাঁ, জি অবশ্যই। ঠিক আছে।
ভাই কি কালার হইলো রে? প্রান্ত আছো? হ্যাঁ ভাই। আচ্ছা এখানে কোন টেক্সটটা? টেক্সট হরিজন্টাল নাকি? হ্যাঁ এখানে লিখবো টেক্সট ডকুমেন্ট যেটা, হ্যাঁ সেটা কোনটা সিলেক্ট করব? এই যে ইয়ার আপনার এই যে ইয়ার মাঝখানে চাপ দেন, ক্লিক করেন টেক্সট টুল সবার উপরে যেটা আছে। হ্যাঁ এইটা তাই না? হ্যাঁ হ্যাঁ আরজুমান আক্তার কই ছিলেন? আরজুমান আক্তার স্যার আমার ল্যাপটপ হ্যাং করছিল, রিস্টার্ট দিলাম। ও আচ্ছা। খালি সবাই দৌড়ের উপরে আছে, সবাই যায় আর আসে, যায় আর আসে। লেখাটা ছোট হচ্ছে না কেন? কি জ্বালা? প্রান্ত খেয়াল করিও তো, এই বিশাল আর ইমন আসে কি আর না আসে। যদি না আসে তাহলে এই দুটো বাদ। অনেকগুলো মাইনাস হচ্ছে অলরেডি, দেখছি। ওকে স্যার, ওকে ঠিক আছে। হ্যালো ভাই। হ্যাঁ আমার ওই যে মাদারবোর্ডটা নষ্ট হয়ে গেছে, তো আমি একটু ওটা ঠিক করতে নিয়ে যাইতাম। এখন যদি আপনারা যান তাহলে একটা কাম করি, ক্লাসটাই বন্ধ করে দিই। না, বিকেলে আমি গ্রুপ থেকে সবকিছু অ্যাডজাস্ট করে নেবো, সমস্যা নাই। আপনার সমস্যা নেই, সমস্যা তো আমার। সমস্যাটা তো আমার, এখানে তো স্টুডেন্ট কম। আপনাদের কি বুঝাইছি, 4 ঘন্টার 1 ঘন্টা ফাঁকি দিবেন না, কেন দিবেন না? এই যে তদারকিতে আসে, আমি তো ম্যাডাম স্যাররা তো 2 মিনিট 2 সেকেন্ড টাইম দেয় না, আমার সাথে তো কথা করার টাইম দেয় না। ওনারা আসে চলে যায়, তখন যে লিভ অ্যাবসেন্ট করে দিয়ে যে রিপোর্ট দেয়।
আপনারা তো তাও হাফ বেলা পান, আমি তো তাও পাই না। সপ্তাহে 6 দিন আমার হাফ বেলা নাই, সন্ধ্যার পরে কথা, তার আগে কোনো বেলাই নেই। কতগুলো ঢুকাইছি জানো প্রান্ত? কতগুলো স্যার? 45 জন ঢুকছে, ঢুকার মধ্যে এই যে এই কয়জন আছে এখন। পঁয়তাল্লিশ জনের একজনও বলে নাই যে আমি করবো না নিয়মিত। নিয়মিত নমুনা। সেটা কি স্যার মুখে বলতে পারবে? এটা হইলো বাঙালি, এটা হইলো বাঙালির জাত। বাঙালি খালি কাম আনি দাও, কাম আনি দাও, কাম আনি দাও, সবকিছু আমার পকেটে টাকা ঢুকাই দাও। জি স্যার ঠিক কথা। ঠিক আছে, 2টা মাস খাটতে রাজি নাই, আমার খালি টাকা ঢুকাই দাও। হ্যাঁ স্যার। মানে ফ্রিল্যান্সিং এতই সহজ না? খালি মাইসের টাকা দেখে, মানে বাঙালির লোক জিনিসটা এরকম, মাইসের টাকা দেখে, মাইসের কামাই দেখে। ওরে আল্লাহ, ও ফ্রিল্যান্সিং করে 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা করে কামাই দিস, আল্লাহ আমি কেন পারবো না রে আল্লাহ। এই হলো বাঙালির সমস্যা। এটা বোঝে না যে উনি কত কষ্ট করে, কতটা পরিশ্রম করে টাকাটা ইনকাম করছে। তুই বাড়িতে মধ্যে শুইয়া থাকবি, বন্ধুদের সাথে আড্ডা মারবি রাত করিয়া, হ্যাঁ, আর সারা রাত ফেস মেসেঞ্জারে চ্যাটিং করবি, তোর টাকা পকেটে আসবে। সরকারের ইয়া পড়ে গেছে তো, পকেটে টাকা দিয়ে আসবে। আর সকালবেলা উঠি কবি যে আমি বেকার। তুমি দেখো একটু আগে এখন আছে কয়জন? নেট চলে গেছে, মোবাইল দিয়ে জয়েন আছি। 20 জনই ছিল। কি শফিউল? জি ভাইয়া। এখন উপস্থিত কি অবস্থা? 12 থেকে 13 অবস্থা না? হ্যাঁ স্যার। থামো 1 মিনিট, মজা দেখাচ্ছি। মোবাইলটা দাও তো। আগে এগুলা সাইজটা করাইলো আমার কাম, তারপর শিখানো। তোমার কি মনে হচ্ছে কও শিখাইনি, খও শিখাইনি? আলাও কেন শিখাই নাই? ব্যাস ফাইনাল শীট না আসা পর্যন্ত কেন আমি ভালোভাবে শিখাবো? দোষ কি জানো? তোমাদের এলাকার লোকদের, গাইবান্ধার লোকদের, যাদেরকে আমি ফোন করছি, প্রতিশ্রুতি দিছে, প্রতিশ্রুতি দেওয়ার পরে এই অবস্থা। স্যার সবাই তো একরকম না স্যার। মানে একজনের জন্য 10-এর ক্ষতি। হ্যাঁ স্যার, এটাই এখন, এটাই একজনের জন্য 10 জনের নাম হচ্ছে। কারণ কি দেখো, তুমি 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 যে কোনো জায়গায় যাও, তুমি আজকে গাইবান্ধা থেকে রংপুরে আসো, তুমি যদি দোষ কার দিবে জানো? হ্যাঁ, বলবে যে এলাকার মানুষেরই দোষ। তখন কি কবে যে তুমি তুমি খারাপ? গর্বে গোটাল গাইবান্ধাই খারাপ। গ্রুপটাতে একটু ঢুকে দেখো কতগুলা অ্যাড দিছি, প্রত্যেকটা আমাকে বলছে যে আমি নিয়মিত ক্লাস করব। সজীব আহমেদ তো আছে, এখন দেখতেছি। আলামিন হোসেন আছে? আলামিন হোসেন আছেন কি নাই? আর একটা দিনও চান্স দিব না। আরিফুল ইসলাম আছেন? বাদ। আরজুমান আক্তার আছে? আসিম চন্দ্র আছেন? আসিম চন্দ্র আছেন? নাই।
বিশাল কুমার সাহা আছেন? এই বিশাল কুমার সাথে আসিয়া চলে গেছে না? হ্যাঁ স্যার। ভালো, জি স্যার এসেছিল। দেরি করে আসে, তারপর আবার চলিও যায়। লাস্ট আরেকবার 2 মিনিটের জন্য গ্রুপে লেখো কেউ, বিশাল কুমার সাহা তুমি কোথায়? শফিউল, জি লাস্ট একবার খালি গ্রুপে লিখে দাও তো, বিশাল কুমার সাহা তুমি কোথায়? জয়েন করলে করো, নাহলে 1-2 মিনিটের মধ্যে তোমাকে গ্রুপ থেকে আউট করে দিবে। আচ্ছা হোয়াটসঅ্যাপে লিখবো। হুম, ইমন মিয়া নাই, এটা আহসানাম জাহসানের উপরে থাকে, এর কোনো পাত্তা নাই, এর হিসাব টেনশন নাই। ইমন মিয়া রিমুভ। ফয়সাল মাহমুদ আছো? সেদিনকার ছিল, আজকে নাই, রিমুভ। স্যার আছে, আসো। ও স্যার হ্যাঁ, আছে। ফারুক সরকার, হ্যালো, হ্যাঁ হ্যাঁ ফয়সাল প্রেজেন্ট করছি, তোমাকে আউট করিনি। ফারুক সরকার নাই। হাসিবুল হাসান, হাসিবুল হাসান আছে? স্যার হাসিবুল হাসান তোমার নাম? হুম, জাহিদ হাসান আছে? সুদীপ্ত কুমার আছে? হুম, শাহাদত আছে? শাহাদত? জি আছি। ইমেজ দাও না কেন? ইমেজ দিবা। জি আমি যে একটু সমস্যা তো কাজ করছি, আমার একটু কালকে প্রবলেম ছিল সেই কারণে করতে পারিনি। আমি আজকে ক্লাসটা করতেছি, দেখি আমি কাজটার সাথে করতেছি এটা। আর আজকে একটা দিন, আজকে থেকে একটা দিন মিস দেওয়া যাবে না। জি অবশ্যই। নাহলে মিস দিলে আজকে যেভাবে রিমুভ করতেছি এইভাবে রিমুভ করে দিব। জি স্যার অবশ্যই। সাগর মিয়া আছে? আচ্ছা, সাগর মিয়ার এলাকার কারেন্টের প্রবলেম ছিল, সাগর মিয়া বলছিল আর এই জায়গাতে ঢুকছিল, কই সে সাগর মিয়া? সাবিয়া তাসনিমে তো মারা গেছে নাকি? সাবিয়া তাসনিমের কে জানি মারা গেছে। ও থাক। সামুয়েল আছে? সামুয়েল নাই। এই সাগর মিয়া আছে। সাদিউর আছে? সাদিউর রহমান ছিল না? সাদিউর রহমান তো ছিল।
হোয়াটসঅ্যাপ না হোয়াটসঅ্যাপে ইয়ে আছে সাজিউর রহমান কই? রোকসানা আক্তার আছে? রোকসানা আক্তার রোকসানা আক্তার কই? আজকে ক্লাস করে নাই না শফিউল? শফিউল ইসলাম না না আজকে দেখি নাই ওনাকে। রিজনও জানায় নেই, রিমুভ। ঝামেলা রাখা সম্ভব না। রিমা সুলতানা তো নাই, 2 দিন থেকে নাই। ও প্রথমে 1-2 দিন জয়েন করেছিল, ঠিক না? না স্যার আমি তো উনি আছে এই আপনি ইয়া করেন, ইমেজ দিবেন। ইমেজ দেওয়া আছে স্যার, আমার হচ্ছে জিমেল আইডি 2টা, তো এটাতে কারেন্ট চলে গেছিল, এই জন্য এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা বাঁচিয়ে গেলেন, শব্দ দিবেন, নাইলেই গেলেন। এই যে রাকিব নিয়ে আসেন, এইটা তো নাই, রাক্ষু তিতু তো নাই, আইসে যায় খালি। কি ছবি? কি নাম বললেন? ওই যে তিতু না কি জানি নাম, রাফসা তিতু। ওনাকে তো আমি দেখিনি। আইসে যায় বাদ। কুইন আক্তার আছে, প্রশান্ত চন্দ্র আছে, কিন্তু কথা কইতে পারে না। চন্দ্র কই? চন্দ্র তো আবার নাই। চন্দ্র ছিল না? হ্যাঁ উনি আসছিল। হ্যাঁ ছিল। কই গেল? কিছু তো জানাই নাই, বলেন। স্যার আমি করতে পারছি না। মেসেজ করো তাহলে প্রশান্তকেও মেসেজ করো, প্লিজ জয়েন ফার্স্ট। আচ্ছা করতেছি। নাজিম মিয়া আছে, মেহেদি রিয়াদ আছে। জি স্যার। মেহেদি রিয়াদ নাই। আছি স্যার, আছি। ও মেহেদি হাসান রিয়াদ, একটু জোরে কথা কন, এলাই তো রিমুভ করতে চাচ্ছিলাম। আছি স্যার। কামরুজ্জামান আছে? এমডি কামরুজ্জামান আছে? স্যার স্যার সরকার আর সাগর মিয়া ওটা একটু দেখে রিমুভ করেন, করলে দুইটা কিন্তু আলাদা আছে স্যার। আপনি করি নাই। হ্যাঁ স্যার। মেহেদি আছে? মেহেদি নাই, মেহেদি আছে। কামরুজ্জামান নেই, কামরুজ্জামান। স্যার মেহেদি হাসানের কানেক্ট সমস্যা ছিল, ওই জন্য চলে গেছে। কামরুজ্জামান নেই, কামরুজ্জামান। এমডি আসিফ আলী প্রান্ত আসছিল, আবার আসে এখন না চলে গেছে? আছে স্যার। ভাইয়া নিয়মিত হবেন। জি আমি নিয়মিত আছি, আমার দেশটা একটু লেট হইছে, পরে হবে না। আছে আসিফ আলী প্রান্ত। লিয়াকাত হোসেন না লিকাত হোসেন আছে কি? বাদ দিয়ে দিলাম।
ফয়সাল মাহমুদ আছে, হাসিবুল হাসান আছে, হাসিবুল হাসান ব্যস্ত, কেউ আছে? হাসিবুল হাসান আছে? হাসিবুল হাসান আছে? থাকলে তো অবশ্যই কথা বলবো স্যার। গেছে। ফয়সাল মাহমুদ, এটা ফয়সাল আবরার, ফয়সাল মাহমুদ কে? হ্যাঁ স্যার। তোমার তো আবরা, ফয়সাল মাহমুদ। স্যার আমার ওটা জিমেইলের নাম দেওয়া তো আপনার, এই জন্য। ও, তোমার নামে ফয়সাল মাহমুদ। বিশাল কুমার শাহ কোনো রেসপন্স করছে? করে স্যার নাই না? ফয়সাল মাহমুদ আমার হচ্ছে সার্টিফিকেট নেম। আচ্ছা, জয়েন দিয়ে দিছি। বিশাল কুমার রেসপন্স করে নাই? না, করে নাই। গেল। এখন থাকলো কয়জন? আমি দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 19 20 জন। স্যার আমি যে বেরোবো না, আমাকে কোর্স করবেন স্যার? নেক, এই যে এখন অ্যাড করে দিচ্ছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। 20 জন তো থাকার কথা। রহমান। টাকা আউট করি নি। প্রশান্ত চন্দ্র আউট করি নি। প্রশান্ত চন্দ্র তো রেসপন্স করলো সকিউ? না, এখনো রেসপন্স করে না। গেছে তেল বেচতে। কোনো সার নেই ভাই, কারণ এদের নিয়ে আমি বোঝা উবাইতে পারবো না। কতগুলো আউট করলাম দেখলা? অনেকগুলোই। মুখ দিয়া করি না ভাইয়া, কাজ করি দেখাই না। হাজার মেসেজ করো, কোনো লাভ নেই। নাজিম মিয়া কি হয়েছে? আচ্ছা, সেটা করো। এখন ইমেজ কার রেডি হয়েছে? তোমরা সন্ধ্যা বা 8টা বা 9টার দিকে নিজের একটা মিটিং বানায় যাদের প্রবলেম আছে তাদেরকে সলভ করো, বা 10টার দিকে ঢুকে যাদের প্রবলেম আছে সলভ করো। এই আরজুমান আক্তার বা মেয়েটে যারা আছে সবাই ওই মিটে ঢুকবে। যদি সবাই একটু সাহায্য করে। ঠিক আছে, এইভাবে মনে করো ক্লাস করে যে সমস্যার সমাধান হবে এরকম না। স্যার আমি তো পারছি না। আচ্ছা থামো, আগে গিগ মারাই, গিগ মারার পর তোমাকে সবাই সাহায্য করবে। আগে এখন গিগ মারাই, কার ইমেজটা রেডি আছে সেই বলে। সজীব ভাই মনে হয় এতক্ষণ হয়েছে। সজীব ভাই কি অবস্থা? আমি বললাম তো আমার তো ঝামেলা হচ্ছিল, দেখলা না? কেউ ইমেজ রেডি করেন নাই? আমার একটা ইমেজ রেডি হয়েছে, দুইটা চলতেছে। আমার একটু আপাতত ঝামেলা একটা হচ্ছিল। ইমেজ তো দেন, একটা ইমেজে দাও। ঠিক আছে, এই স্ক্রিন কি শেয়ার করব? আমি জাস্ট গিগ মারাটা দেখাচ্ছি। হ্যাঁ, একটু ওয়েট করলে স্যার আমি 4টা ইমেজ রেডি দিতে পারবো।
আচ্ছা সৌরভ, আমি জাস্ট গিগ মারা দেখাচ্ছি তোমাদেরকে। রাতে তোমরা মিট আপ করবা এবং মিট আপ করে সমাধান করবা। আর এর মধ্যে এখন যদি কেউ পারো গিগ মারবা, মারলে আমি দেখবো, ঠিক আছে? স্যার আমি একদম লাস্ট পর্যায়ে জাস্ট বিফোর আর আফটার টাইপ করতেছি জাস্ট। এই যে 18 জন যে পিপল দেখাই দিছে জানো, কোন স্যার যদি পিডি স্যার এখন ঢুকে লাল কালি দিয়ে দিবে, ক্লাসটা লাল দাগ করে দাও, খুব ভালো লাগবে। সেটা আমাদের কপালও পূর্বে আর কি। উদয় উদয় কথা দিয়া কথা রাখে না, সারা মেজাজটা মানে মনটাই খারাপ হয়ে যায় কথা কই। কদিন পর যখন অঙ্গীকার নামা নিবে, 2-3 দিন পর, তারপর যখন কেস হয়ে যাবে, মামলা হয়ে যাবে, তখন আরো ভালো হবে। আমার এটা দেখা যাচ্ছে কি স্ক্রিন শেয়ারে? দেখা যাচ্ছে স্ক্রিন। তোমরা এই যে প্রথমে দেখো একটা কিওয়ার্ড, আমি কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ ফরম ইমেজ, এটা একটা কিওয়ার্ড দিছি না? এই কিওয়ার্ডটাকে রাখবা। একটা টেক্সট ডকুমেন্টে গিগ মারার আগের নিয়ম, এটা প্রথম নিয়ম, ঠিক আছে? কি করতে হয় এইটা আগে দেখতে হবে। জি স্যার। এটা যেই কোনো কিওয়ার্ডের জন্য, হ্যাঁ, মানে যেই কোনো, তুমি শুধু ব্যাকগ্রাউন্ড না, যেই কোনো কাজের জন্য, ঠিক আছে? ফাইবারে, হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ ফ্রম ইমেজ করলাম। জি আচ্ছা, এখানে সার্ভিস কতজন? দেখা যাচ্ছে কি এখানে সার্ভিস 23,203 জন। এইটাকে কপি করে রাখতে হবে। তারপর এখানে আমাদেরকে টপ 4 গিগে ঢুকতে হবে। এই টপ 4 গিগে ঢুকলাম, ঠিক আছে? কয়টা অর্ডার কুইন? একটা অর্ডার, মানে এটা একটা অর্ডার তার কি পেন্ডিং, বুঝছেন? সে একটা অর্ডার পাই। কয়টা অর্ডার পেন্ডিং? একটা। দুইটা। 2 অর্ডার ইন কুইন। দেখা যাচ্ছে? জি জি স্যার। দেখেন ইমেজটা কিভাবে বানাইছে, দেখছেন? বিভিন্ন প্রোডাক্ট দিয়ে আমার আলাদা দিয়ে কি সুন্দর মাই সার্ভিস দিছে, বেসিক প্যাকেজ দিছে। বোঝা যাচ্ছে ইমেজগুলো? জি স্যার। বোঝা যাচ্ছে। দেখেন কত সুন্দর করে ইমেজ বানাইছে। এখানে কয়টা অর্ডার কুইন? দুইটা নাকি? জি এখানে কয়টা ওয়াটার কুইন? দুইটা। এখানেও দুইটা। এখানে দেখেন কেউ কি 25 লিখছে? সেন্ট 0.25 সেন্ট, অনলি $5, প্রফেশনাল আর্টিস্ট আনলিমিটেড রিভিশন। লেখছে কি 25 সেন্ট? না, এই কাজটা করতে যাবেন না, একটু আগে প্রান্ত ভুলে করতে দোষছিল। হ্যাঁ স্যার। এই যে দুইটা অর্ডার কুইন, তার মানে আমি টপ 4 এ যদি এই গিগটা উঠে, তাহলে কয়টা করে অর্ডার পাওয়ার সম্ভব আছে? দুইটা। দুইটা। তাহলে এখন আমি এখানে রাখবো এটা।
সবগুলোতে 2টা অর্ডার কুইন দেখছি, ঠিক না? একটাতে খালি একটা অর্ডার দেখছি। তার মানে 2টা অর্ডার করে পাওয়া যায়, স্বাভাবিক নাকি? তাহলে এইটা গেল, এই 4টা ট্যাগ কি করলাম, ইয়া বন্ধ করলাম। হ্যাঁ, এখন এটা ইমেজের জায়গায় ফটো দেই যদি, হবে না? একই কথা না? হ্যাঁ একই কথা। হ্যাঁ জি স্যার। জি স্যার, ফটো ইমেজ একই। কিন্তু লেখাটা কোয়াটার সাথে সাথে